প্রান্তিকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। অক্টোবরে 5টি শিশু হাসপাতাল চালু। নিউরোসায়েন্সে নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী। চিকিৎসক রোগী সুসম্পর্কে জোর। রাজনীতিতে আপোষহীন ৪৫ বছরের যাত্রা, সংকটে আলোর দিশারি। শত চেষ্টাও বেগম জিয়াকে মুছে দিতে পারেনি ফ্যাসিস্ট সরকার। জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো শক্তিশালী করতে চায় ভারত। বাণিজ্য, নিরাপত্তা, স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সংখ্যা, সুনামি সতর্কতা জারি। এবং দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে অসহায় অস্ট্রেলিয়া। ৩ উইকেট হারিয়ে ধুঁকছে অজি। বড় লিডে ডারউইন টেস্টে চালকের আসনে লাল সবুজ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুধু প্রযুক্তি থাকলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয় না। চিকিৎসকদের মানসিক এবং রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্কের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, প্রান্তিকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। অক্টোবরে চালু করা হবে 5টি শিশু হাসপাতাল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করতে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত করে হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। পরে মানবদেহের জটিল মস্তিষ্ক সংশ্লিষ্ট বিশেষায়িত চিকিৎসায় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক হওয়ার বিকল্প নেই। প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়, বরং আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী অক্টোবরে শিশুদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলেও জানান। উন্নত চিকিৎসা যদি শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্য সেবা বলা যাবে না। সুতরাং প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি চিকিৎসা সেবায় সরকারের আন্তরিকতার প্রমাণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন দলের সদ্য সাবেক মহাসচিব সহ শীর্ষ নেতারা। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। দল ক্ষমতা এসেছে বলে আপোষহীন নেত্রের নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। আমার ক্ষুদ্র জ্ঞানে খালেদা জিয়াকে পরিমাপ করা সম্ভব না। মাটির উপর যতক্ষণ আছি ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। আন্দোলন সংগ্রামের মাধ্যমে, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে
স্যাক্রিফাইসের যে রাজনীতি, সেটার পেছনে একটি বিশাল অংশ দাঁড়িয়ে গিয়েছিল, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বাংলাদেশকে বারবার তার নেতৃত্বের সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। শ্রদ্ধা ভালোবাসায় গণতন্ত্রের আপসহীন নেত্রীকে স্মরণ করছে জাতি। শুরুর জীবনটা ঠিক পুতুলের মতোই হলেও স্বামীর অকাল প্রয়াণে কাঁধে নিতে হয় পুরো দলের দায়িত্ব। সংগ্রামের পথ বেয়ে পরবর্তীতে যার উপর বর্তায় পুরো দেশকে ভালো রাখার দায়িত্বভার। বলছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। জীবনের শেষ দিন অবধি যিনি আপসহীন ব্যক্তিত্বে অনমনীয় ছিলেন দেশ ও দশের প্রশ্নে, যার জীবনাদর্শ অনুপ্রেরণা যোগাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। যার হাসিতে হেসেছে ভুবন, যার মলিনতায় আধারে ডুবেছে প্রতিজন, সেই মহিষী জীবন সঁপে দিয়েছিলেন দেশের তরে। খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামী জীবন যাকে আখ্যায়িত করেছে এক আপসহীন নেত্রীর মর্যাদায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া। শুরুর জীবনটা পুতুলের মতো হলেও মধ্য বয়সে কণ্টকাকীর্ণ রাজনীতির ধূসর পথে তাকে হাঁটতে হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে। স্বামীহারা দুই সন্তানের জননী, যিনি জীবনের শেষ মুহূর্তেও আগলে ছিলেন ৫৬,০০০ বর্গমাইলের সীমানা। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই দেশকে ভালোবেসে প্রতিটি মানুষের মনের আঙিনায় জায়গা করে নেন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা যুদ্ধ ও এর পরবর্তী রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সবকিছুরই তিনি সাক্ষী হয়েছিলেন স্বামী জিয়াউর রহমানের সাথেই। বিপথগামী সেনা সদস্যদের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে শোক কাটিয়ে ওঠার আগেই হাল ধরতে হয় স্বামীর তৈরি করা প্রিয় দল বিএনপির। সেই থেকে দল ও দেশের পুরো দায়িত্ব নিজ ঘাড়েই নিয়ে নেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের লড়াইয়ে কঠিন ও আপোষ না করার মানসিকতা সফলতা এনে দেয় দীর্ঘ ৯ বছরের সংগ্রামে। তখন থেকেই যার নামের আগে আপোষহীন নেত্রীর তকমা জুড়ে যায় বেগম জিয়ার রাজনৈতিক জীবনে। জনতার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর আরও দুবার রাষ্ট্রীয় শাসনভার সামলানো বেগম জিয়া বিরোধী দলের নেত্রী হিসেবেও রাজনীতিকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়। গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্ট করে ক্ষমতায় আসে ১১ সেনা সমর্থিত সরকার। সফল হয়নি রাজনীতি থেকে বেগম জিয়াকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তবে এই গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ১৫.৫ বছর নির্যাতন, নিপীড়ন আর জেলবন্দি জীবনেই কেটে যায় এই মহিষীর বাকিটি সময়। গণতন্ত্রের লড়াইয়ে ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কারাবন্দী হয়েছেন অসংখ্যবার। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন ঠিক এই সময়টায়। নানা রোগে আক্রান্ত হয়েও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। মানবিক আবেদন বারবার প্রত্যাখ্যাত হয়েছে ফ্যাসিস্ট সরকারের তরফ থেকে। অমিতব্যয়ী আচরণ আর সদা হাস্যোজ্জ্বল অবয়ব মানুষের হৃদয়ে বসিয়েছে তাকে এক আদর্শ মায়ের আসনেই। ২৪শে জুলাই তাকে আবার ফিরিয়ে এনেছে জনতার কাছে। শেষ সময়ে ছিলেন মানুষের ভালোবাসার মণিকোঠায়। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আবার ছেলেকে সুস্থ করা যাবে না। স্বামীর হত্যা, ছেলের নির্বাসিত জীবন ও নির্যাতন, আরেক ছেলের মৃত্যু, স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা, নিজ দলের লাখো কর্মীর ভাগ্যে ফ্যাসিস্ট নির্যাতন, অসংখ্য কর্মীর গুম আর খুনের লম্বা তালিকাও একবারের জন্য প্রতিশোধ নিতে শেখায়নি বেগম জিয়াকে। করেননি আপোষ, বরং প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মানবিক এক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান ছিল তার কণ্ঠে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি।
এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। 25-এর 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসানের মধ্য দিয়ে বর্ণাঢ্য জীবনের ইতি টানতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যার আদর্শ স্বাধীনতার সার্বভৌম আর গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হতে শেখায়, যার আপোষহীনতা জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত করে। রাজনীতির ঊর্ধ্বে দেশের প্রশ্নে মানুষ যাকে দেখেছে দৃঢ়, শক্ত, অবিচল থাকতে, গণতন্ত্রের প্রশ্নে অনড় অবস্থান যার, সেই রাজনীতিককে স্ফুলিঙ্গ হয়ে জ্বলতে দেখেছে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। জনতায় যার শক্তি তিনি আলিঙ্গন করেছেন মানুষের ভালোবাসা, তার প্রতিদানও পেয়েছেন শেষ বিদায়ের যাত্রায়। তিনি আপোষহীন নেত্রী, একজন গৃহবধূ, একজন মা, একজন মহিষী নারী, খালেদা খানম পুতুল, যিনি গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, কাল কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন সরকার প্রধান। 3 উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের মাসিক সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন সহ বেশ কয়েকটা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবিতে রিপোর্ট। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রায় প্রতি সপ্তাহেই ঢাকার বাইরে সফর করছেন তারেক রহমান। রোববার সকালে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকার প্রধান। প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান। কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। খুব আনন্দিত এবং উদ্দীলিত। আমরা অপেক্ষা করতেছি কখন এই মহেন্দ্রগণটা আসবে। কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনের যে উন্নয়ন পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে তা আরও বেশি বেগবান হবে, আরও বেশি ত্বরান্বিত হবে। উনি যে দিক নির্দেশনা দিবেন দলের প্রধান হয়ে আমরা সেভাবেই কাজ করব। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দিত একটা মুহূর্ত হবে এবং আমাদের জন্য যুগান্তকারী মুহূর্ত হবে। উন্নয়নের প্রকল্প আছে, এগুলি বাস্তবায়নে আমরা চাই এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হোক। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা। কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে এই দেশে এই এলাকাতে মাছের চাষ হয় খুব বেশি, বিশেষ করে ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। উনি অ্যাড্রেস করতে চাচ্ছেন যে আপনারা যে মাছ চাষ করেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আসছি। সাধারণ মানুষের মাঝেও একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং মূলত ওনার আগমনটা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য ব্যাপক সহায়ক হবে। প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল স্তরের সরকারি কর্মকর্তারা এবং আমাদের দলীয় নেতাকর্মী সকলে মিলে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সুন্দর হয়। কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরের একটি মহিলা মাদ্রাসায় হাত বোমা বিস্ফোরণ, অন্তত 4 শিক্ষার্থী আহত। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হলো ঢাকায়, তদন্তে পুলিশ। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য আয়োজন করে ভারতীয় দূতাবাস। শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত হন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও হাই কমিশনের কর্মকর্তারা।
ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন। পরে দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ভারত বন্ধুত্বের মূল শক্তি মন্তব্য করে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে ভারত। History, mutual respect and partnership continues to flourish. We are advancing our partnership across very vital sectors ranging from trade, connectivity to security and healthcare. শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ উল্লেখ করে হাই কমিশনার বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে চায় নয়াদিল্লি। Peace, cooperation, dialogue and ideal of Vasudhaiva Kutumbakam are the pillars of our foreign policy. We have entered into a free trade agreements with many countries. We are playing a leading role among the countries of the global south. দুই দেশের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের একটি মহিলা মাদ্রাসায় হাত বোমা বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 4 শিক্ষার্থী। সকালে কালকেনি পৌরসভার গোলাপপুর দারুন্নাসা মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিক্ষার্থীরা মাদ্রাসার ভেতরে বসত ঘরের সামনে হঠাৎ হাত বোমা বিস্ফোরণ হয়। এ সময় বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। এতে আহত হন অন্তত 4 শিক্ষার্থী। তাদের উদ্ধার করে 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে, সিলেটে হযরত শাহজালালের মাজারে 34 দিন পর তৃতীয়বারের মতো খোলা হলো দান বাক্স। স্বচ্ছতার জন্য জেলা প্রশাসকের সামনে গণনা হয় 3 বস্তা টাকা। এবার বাণিজ্যের খবর। তীব্র গ্যাস সংকটে বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, যাচ্ছে তার কাছে। সামদানি, রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনই যানবাহনের দীর্ঘ সারি। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশন স্বল্প পরিসরে চালু রয়েছে বা স্বল্প পরিসরে গ্যাসের সরবরাহ করছে, সেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না, যার কারণে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পরেও যখন সিএনজি ডিসপেন্সারের কাছে যানবাহনরা তাদের যানবাহনটিকে নিয়ে যাচ্ছেন, তারা সেখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না। ভোগান্তিতে রয়েছেন, কারণ পর্যাপ্ত গ্যাস না পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে মাত্র 80 টাকা থেকে 100 টাকা বা কিছু কিছু ক্ষেত্রে 120 টাকার গ্যাস তারা পাচ্ছেন, যেটি আসলে একটা ট্রিপ নেওয়ার জন্য আসলে যথেষ্ট নয়। সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে এই সংকট সমাধান করার জন্য আসলে যত দ্রুত সম্ভব তত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। একই সঙ্গে এখানে যারা কর্মজীবী রয়েছেন, যারা বিভিন্ন ড্রাইভিং পেশায় চাকরি করে থাকেন, বিভিন্ন যে এই সংকট সমাধান করার জন্য আসলে যত দ্রুত সম্ভব তত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। একই সঙ্গে এখানে যারা কর্মজীবী রয়েছেন, যারা বিভিন্ন ড্রাইভিং পেশায় চাকরি করে থাকেন বিভিন্ন সেক্টরে, তারা কিন্তু তাদের কর্মঘণ্টার চেয়ে, তাদের চাকরির সময়ের চেয়ে অনেক বেশি সময় এখানে অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। শুধুমাত্র এই সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি নেয়ার জন্য তারা তাদের কর্মঘণ্টার চেয়ে 4 থেকে 5 ঘন্টা বেশি সময় অবস্থান করছেন। এবং এখানে আরও একটি সমস্যার বিষয় সেটি হচ্ছে, যারা সিএনজি ফিলিং স্টেশনের লোক যারা রয়েছেন, সিএনজি ফিলিং স্টেশনের যারা তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, কারণ এখানে বেশ বিশৃঙ্খলা হয়। সেই বিশৃঙ্খলাগুলো সামলাতে সিএনজি কর্তৃপক্ষও কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সিএনজি সংকট নিয়ে সবশেষ। রাজধানীর মগবাজার থেকে গ্যাস সংকটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সামদানি। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় 9 জনের মৃত্যুর ঘটনায় 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে জেলা প্রশাসন 9 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে দুর্ঘটনা কবলিত শিপইয়ার্ডে পরিদর্শন করে সব তথ্য জানান শিল্প সচিব
আব্দুল নাসের খান। ঘটনার আগে পরে বিস্তারিত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত দিতে বলা হয়েছে। তদন্তে কারো অবহেলা পেলে সেটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। আর ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যাপারটা আরও নিশ্চিত করা হবে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আগ্নেয়গিরির অগ্নুপাতের পরপরই 7 সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা শরীফে 34 দিন পর তৃতীয়বারের মতো গণনা শুরু করেছে দানের বাক্স। সকাল থেকে কড়া নিরাপত্তায় চলছে গণনা কাজ। 5টি দান বাক্স থেকে 3 বস্তা টাকা পাওয়া যায়। মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদ কমিটির সদস্যরা টাকা গণনায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সিলেট নগর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। গণনা শেষে জেলা প্রশাসকের সরকারি তহবিলে এই অর্থ জমা হবে। এর আগে গত 22 মে প্রথমবার ও 11 জুলাই দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হয় শাহজালালের মাজারের দানের টাকা। একই ফরম্যাট যারা ছিলেন তারাই থাকবেন এবং যথারীতি ব্যাংকের লোকজন আসবেন, টাকা গণনা হবে এবং জেলা প্রশাসকের যে অ্যাকাউন্ট আছে সেখানেই সবগুলো টাকাই ওই অ্যাকাউন্টেই জমা হবে। 11 তারিখে পরে এটা একটু গ্যাপ গেছে, এক মাসের মতো মাজারের মোতাল্লি আছে তাদের উপস্থিতিতে এই টাকাটা গণা হচ্ছে, যাতে কোনো প্রকারের সন্দেহ অবিশ্বাস যাতে না থাকে। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। এর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার স্থানীয় সময় ভোরে ফ্লোরেন্স অঞ্চলে একের পর এক আফটারশকের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরে তা প্রত্যাহার করা হলেও আতঙ্কে উপকূল ছাড়েন লাখো মানুষ। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল পূর্ব নুসা তেংরা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর পশ্চিমে। দেখছেন সময় সংবাদ। ডারউইন টেস্টের খবর। চালকের আসনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও টাইগার বোলারদের দাপটের সামনে অসহায় অজি ব্যাটাররা। এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 3 উইকেটে 115 রান। এখনো বাংলাদেশ এগিয়ে রয়েছে 113 রানে। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারে আবারও ম্যাজিক দেখান হাসান মাহমুদ। 0 রানে ফেরেন জ্যাক ওয়েদলেটকে। ট্রেভিস হেইটও হন হাসানের শিকার। লাইন লেন্থ হিট রেখে এবাদত তাসকিনও বড্ড চাপে রেখেছে অজিদের মাঝে প্রতিরোধ করার চেষ্টা করেন স্টিভ লাবুশেন, কিন্তু তাইজুল ম্যাজিকে ভাঙে তাদের 36 রানের পার্টনারশিপ। এর আগে তৃতীয় দিনে 426 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ডারউইন টেস্টে বাংলাদেশের হারার সম্ভাবনা ক্ষীণ। সাদা পোশাকে টাইগাররা এখন আর ছোট দল নয়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে যে পারফরমেন্স দেখাচ্ছে তাতে টাইগারদের সিডনি, মেলবোর্নে টেস্ট খেলার আমন্ত্রণ পাওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও কোচ ইমরুল কায়েস। অস্ট্রেলিয়ার ডারউইনে ইমরুল কায়েসের ইন্টারভিউ নিয়েছেন সহকর্মী তারেক হাসান শিমুল। মাটিতে বাংলাদেশ যেন ভিন্ন এক দল, দুর্দান্ত খেলছে প্রথম টেস্ট। ডারউইনে বাংলাদেশের আগের ইতিহাসটা খারাপ হলেও নতুন করে কিন্তু ইতিহাস লিখছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান, মিরাজরা। বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ইমরুল ভাই, আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, কেমন লাগছে বাংলাদেশের এই পারফরমেন্সটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে ফিল ভেরি প্রাউড যে আসলে আমরা এখানে এত সুন্দরভাবে ডমিনেট করতেছি। খেলা শুরু হওয়ার আগে অনেকে অনেক রকম কথা বলছে বাংলাদেশ টিমকে নিয়ে, অনেক ছোট করে কথা বলছে। এটা আসলে অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে শুনতে খারাপ লাগে, বাট এখন আমরা আসলে প্রাউডলি বলতে পারতেছি যে না, আমরা মোর ক্যাপাবল। অস্ট্রেলিয়ার মাটিতে এই ডমিনেটিং পারফরমেন্সটা নিশ্চয়ই একটা বার্তা দিচ্ছে ক্রিকেট বিশ্বকে। সাদা পোশাকে বাংলাদেশ এখন আর মানে একেবারে ছোট দল নয়। আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে। টেস্ট টিম। তানজিদ তামিমের ব্যাটিংটা আসলে কি বলবেন? হি ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড প্লেয়ার এবং ওর শর্টস খেলার অ্যাবিলিটি, ওর সাহস, আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখন বাংলাদেশের। হাসান মাহমুদের কথা যদি বলি, কাউন্টি খেলে এসেছেন, এটার সুফল নিশ্চয়ই এখানে পাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে এই একটা বলার যে বাংলাদেশ থেকে অন্যান্য বলারদের থেকে ডিফারেন্ট একটা বলার, কারণ ওর সিম মুভমেন্ট, ওর রান আপ থেকে শুরু করে এভরিথিং ফ্যান্টাস্টিক। তাসকিন, হাসান, ইবাদত,
তারা তো লং টাইম বাংলাদেশ টিমকে সার্ভ করতেছে। খুবই খারাপ না করে বাংলাদেশ বোলিং, আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচ আমরা কোনোভাবেই আমাদের মানে লুজ করা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সঙ্গে, তিনি আসলে যে প্রত্যাশার কথাটা জানিয়েছেন, বাংলাদেশ দল ডারউইনে যে অতীত ইতিহাস পাল্টে নতুন ইতিহাস তা সম্পূর্ণ হবে জয় দিয়ে। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রান্তিকের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। অক্টোবরে 5টি শিশু হাসপাতাল চালু। নিউরোসায়েন্সের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী। চিকিৎসক রোগী সুসম্পর্কে জোর। সংকটে আলোর দিশারি বেগম খালেদা জিয়া। জন্মশতবার্ষিকীতে আপসহীন নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় নেতাদের। দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত। বাণিজ্য, নিরাপত্তা, স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে নয়াদিল্লি, বললেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।